হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে নেপিয়ার ঘাস দেখাচ্ছি। এই নেপিয়ার ঘাস সরকারি একটি ঘাস। এই ঘাসগুলো আপনারা কেন জমিতে রোপণ করবেন বা চাষাবাদ করবেন তা এই বিষয়ে জানতে পারবেন। তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, যাতে করে বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পারেন। তো এই সরকারি গাছের বন্ধুরা চারা যারা জমিতে রোপণ করতে চান, কিন্তু বন্ধুরা এই চারাগুলো আপনারা খুঁজে পাচ্ছেন না। তো আমি আপনাদেরকে বলবো যে বন্ধুরা আপনারা খেয়াল করবেন, আপনাদের অঞ্চলে যদি গ্রামগঞ্জে থাকে, গ্রামগঞ্জের কিংবা বন্ধুরা যে কোনো জায়গায় থাকে, আপনারা যদি এই ঘাসগুলো চাষাবাদ করতে দেখেন কোনো জমিতে, সেই জমির মালিককে বলবেন বন্ধুরা এই যে নিচের অংশটুকু যে রয়েছে, এই নিচের অংশটুকু তাদের কাছ থেকে চেয়ে নেবেন। তো এগুলোই নিচের অংশটুকু রোপণ করলেই বন্ধুরা হয়ে যাবে। তো প্রিয় ভাই ও বন্ধুরা, তারপর জমিতে রোপণ করবেন। তো আপনাদেরকে জমিতে রোপণ করার পরামর্শ দিচ্ছি, কারণ হচ্ছে আপনারা যারা গরু লালন পালন করেন থাকেন, তো গরুর খাদ্য যোগান দিতে আপনাদের কিন্তু অনেক সময় অনেক টাকা খরচ হয়ে যায়। তো খরচ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো খরচকে কমিয়ে আনার জন্য সেজন্য এই ঘাসগুলো আপনারা চাষ করে নেবেন জমিতে, যাতে করে এই ঘাসগুলো আপনারা নিয়মিত খাওয়াতে পারেন। এতে করে আপনাদেরকে তেমন বেশি ভুসি বা খ্যার এগুলো কিনতে হবে না বারবার। তো এগুলোই খাওয়াতে পারবেন। তো এতে আপনাদের খরচ দিন দিন কমে যাবে। তো গরু লালন পালন করে এতে করে আপনারা কি করতে পারবেন, লাভবান হতে পারবেন। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ধন্যবাদ আপনাদেরকে।